আচ্ছা, তখন নানুগো বাড়ির ওই দিকের মাইয়েরা কেমন রে? আচ্ছা, হঠাৎ করে কইতে আসো আমাকে নানুকু বাড়ির ওদিকের মাইগুলা কেমন রে? ব্যাপারটা কি? না, বয়স তো মনে করো মোটামুটি ভালোই হয়েছে, এখন তো একটা বিয়ে শাদী করা দরকার। তা তোর কেমন মাইয়া পছন্দ? আমার কিছু চুমকি বান্ধবী আছে, তোর নাম্বার লাগবে? না না, আমার নাম্বার লাগবে না। তাইলে তোর কেমন মাইয়া পছন্দ? আমার কয়টা মডার্ন বান্ধবী আছে, তোর কি লাগবে? না না, ওইরকম মডার্ন মাইয়া আমি বিয়ে করবো না। পরে দেখা যায় আমার হাতে কাপড় ধোয়াইয়ে নিবে, ভাত রান্না করাইয়ে নিবে। সত্যি কি তুই বিয়ে করবি? আরে ভাই, বিয়ে তো আমি সত্যিই করবো। তোর কি আমি মজা করতে আছি? শোন, বিয়ে যখন করবি একটু দেখে অন্য করিস, কারণ বর্তমান যুগের মাইয়েরা একটু বেশি মডার্ন, একটু বেশি ভাব লয়। তবে আমি আর একটা জিনিস ভাবতে আছি। এখন তো রাজমিস্ত্রি কাজ করি, এখন ভাবতে আছি যদি একটা ছোটখাটো ব্যবসা দিয়ে বিয়ে করি তাইলে কেমন হয়। তাইলে তুই একটা কাম কর, আগে ব্যবসাজ্ঞ খাড়া কর, তারপর বিয়ে কর। তুই তো ব্যবসা করবি, ব্যবসা করতে তো বেমালা টাকা লাগবে, এত টাকা তুই কমনে পাবি? আরে বেটা, তুই পাগল নাকি? 6 বছর ধরে রাজমিস্ত্রি কাম করি, খালি শুক্রবার দিনই বইয়ে থাই, বাদ বাকি 6 দিনই কাম করি। আর কাম করে যে টাকা পাই সবই আব্বার দ্বারে জমা দেই। তাহলে চিন্তা ভাবনা করলি কি ব্যবসা দিবি? তাইলে হন, আমার কাছে একটা ব্যবসায়িক আইডিয়া আছে। আচ্ছা, কি? তাইলে হন, তুই কসমেটিকের দোকান দে, মেয়েরা মেকআপ বেশি করে, দেখবি তাড়াতাড়ি ব্যবসায় উন্নত হবে। আচ্ছা, তাইলে তোরা থাক, আমি বাড়ি গিয়া আব্বার সাথে এ বিষয়ে আলোচনা করি। আচ্ছা, তোর লগে দেখা হইয়া ভালোই হইলো। তোর কাছ থেকে একটা পরামর্শ নেওয়ার ছিল। আচ্ছা বল, দেখি তোর কেমনে সাহায্য করতে পারি। আচ্ছা, তুই তো জানো আমি অনেক বছর ধরে রাজমিস্ত্রি কাজ করি, তো এখন ভাবতেছি ছোটখাটো একটা ব্যবসা দিব, তাই তোর কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছি। ব্যবসা করবি, ভালো কথা। তাহলে কি চিন্তা করবি? আমি ভাবছি একটা মুদিখানা দিব। তা কোন জায়গায়? আমাদের কেরাতুলে তো মুদি দোকান নাই, তাই ভাবতেছি ওই জায়গায় দেব। তাহলে তো ব্যবসা ভালোই চলবে। আচ্ছা, তুই তো ব্যবসা করো, এখন যদি আমি নতুন ব্যবসা দেই তাইলে কত টাকার মতো লাগবে? তুই যখন নতুন দোকান দিবি 6-7 লাখ টাকা লাগতে পারে। আচ্ছা, তাইলে তুই থাক, আমি বাড়িতে যাইয়া আব্বার লগে কথা কয়ে দেই কি কয়। আব্বা, কই যাও? এই তো বাজারে যাই। তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা? বাজারে গনে আইলেই তারপর কইস। না, তোমার এখনই হোনা লাগবে। আচ্ছা, কি কবি শর্টকাটে ক। বাজারে দেরি করে গেলে পচা শাকসবজি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তুমি তো জানো আমি ছোট থেকেই কাজ করি। কাজ করবি না করবি কি? পড়ালেখা তার কর নাই। তুমি তো জানো 6 বছর ধরে আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ খুব কষ্টের, তাই আমি এখন চিন্তা করছি ছোটখাটো একটা ব্যবসা দিব। তাইলে তুই কিসের ব্যবসা দিবি? আমি ভাবতে আছি কিরাতুলে একটা ছোটখাটো মুদি দোকান দিব। তুই যে মুদি দোকান দিতে চাও, এত তো প্রায় 6-7 লাখ টাকা লাগবে, এত টাকা তুই কমে পাবি? কেন, টাকা তুমি দিবা? এত টাকা আমি পাবো কই? 6 বছর ধরে আমি রাজমিস্ত্রি কাজ করি, কোনোদিন বাসায় বসে থাকি নাই, খালি শুক্রবার বাদে বাকি 6 দিনে আমি কাজে গেছি। প্রতিদিন আমি 500 টাকা করে পাইছি। 100 টাকা আমি নিজের কাছে রেখে বাকি 400 টাকা তোমার কাছে দিছি। এইসব আমার কি লেগে কম? এইসব কথা তোমারে কমু না তাইলে কেরে কম? 6 বছর ধরে আমি টাকা জমাচ্ছি, তোমারে কইতে আছি ব্যবসা করবো টাকা দাও, তুমি কইতে আছো টাকা কই পামো? বেটা, তুই যে টাকা দেছো তুই কি বাড়িতে খাও নাই? তাইলে টাকা দিছি, এই পেন্না আমারে বাড়িতে রাখছো, আজকে যদি টাকা না দিতারি তাইলে কি আমারে বাড়িতে দেয়া বাইর করে দেবা? আচ্ছা পুত, তোর লাগে আমার কথা কইতে এখন ভালো লাগতেছে না, ছাড় দিয়ে আমি বাজারে যাবো। আচ্ছা, তুমি আগে আমার এইটা কও ব্যবসার লইয়া টাকা দেবা কিনা? তুই যতই করো তোর আমি টাকা দিতে পারবো না। আমি যখন কাজ করি তুমি আমারে কি কইছো, তুই কাজ করে টাকা আমার কাছে দিবি, আমি জমাই রাখবো তোর ভবিষ্যতের লইয়া। এখন এই কথা কই গেল? কি হলো, চুপচাপ কেন? উত্তর দাও। উত্তর কেমনে দিবা? তোমার কাছে তো উত্তর নাই,
6 বছর ধরে আমি কাজ করি, আমার তো এখন বয়স হয়েছে, আমার তো বিয়ে শাদী করা লাগবে। রাজমিস্ত্রি কাজ করতে আমার কষ্ট হয়, এই কারণে ভাবছি ছোটখাটো একটা ব্যবসা দিয়া বিয়ে করবো। কিন্তু এটা তুমি হইতে দিতে আসো না। হন, পরিবারের এরম টুকটাক টাহা সবাই দেয়। আমি তো এই 6 বছর ধরে কাজ করছি, এখন আমার ভবিষ্যৎ কি এটা আমারে কও। আবার কাজ কর, তারপর টাহা জমাইয়া এবার ব্যবসা দিস। আমার সব থেকে বড় ভুল হইছে সেদিন তোমার কথা শোনা, তাইলে আইসগো ব্যবসার জন্য তোমার কাছে টাকা চাওয়া লাগতো না। তুই থাকতো, তোর কথাবার্তা এখন আমার আর ভালোই লাগতেছে না। তুই থাক, আমি যাই। এখন তো আর আমার কথা ভালোই লাগবে না। বাংলাদেশে হাজার হাজার পরিবারে এরকম ঘটনা ঘটে। অনেক ছেলে আছে ছোট থাকতে পড়াশোনা করে না, কাজকর্ম করে। বাবা বলে কাজ করে টাকা আমার কাছে জমাবে, ভবিষ্যতে কাজে আসবে। কিন্তু এক সময় গিয়ে বলে পরিবারের জন্য কি করছো। এরকম টুকটাক টাকা সবাই দেয়। ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।